আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আপনারা আশা করি সবাই ভালোই আছেন। আমি আপনাদের দোয়ায় ভালোই আছি। আমরা আজকে কিছুটা আলোচনা করব বর্তমান সরকারের যে গত একটি মাস কেমন গেল সেই বিষয় নিয়ে। শুরু করছি শ্রদ্ধা জ্ঞাপনের মধ্য দিয়ে যারা এই মহান বিপ্লবে শহীদ হয়েছেন, আহত হয়েছেন, পঙ্গু অবস্থায় হসপিটালে আছেন, বাসায় আছেন, চিকিৎসা নিচ্ছেন, তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেই আমি শুরু করছি। গত একটি মাস কেমন গেল সেটা নিয়ে বলতে গেলে বলতে হয় যে ফ্যাসিস্ট রেজিম যখন পতিত হলো, তারপরে একটা নতুন সরকার আসলো। দেশের অবস্থা প্রতিটি ক্ষেত্রে, প্রতিটি আমাদের যে সংগঠন বা প্রত্যেকটা প্রতিষ্ঠান প্রায় ধ্বংসপ্রায়। সেই প্রতিষ্ঠানগুলিকে আবার নতুন করে গঠন করতে হবে। তো কেমন করলেন বর্তমান সরকার? ডক্টর ইউনূসের সরকার কি করলেন? আপনারা জানেন যে ইতিমধ্যে ডক্টর ইউনূস আ কয়েকটি কমিশন গঠন করে দিয়েছেন। আমি উনার বক্তব্য থেকে কয়েকটা নোট নিয়েছি। আমি দেখতে পাচ্ছি যে এখানে উনি নির্বাচন ব্যবস্থা সংস্কারের জন্য ডক্টর বদিউল আলম মজুমদারকে নিয়ে এসেছেন, যিনি সুশাসনের জন্য নাগরিক এটা প্রতিষ্ঠা করেছিলেন। এবং আপনারা জানেন যে ডক্টর বদিউল মজুমদার উনি কিন্তু এই ফিল্ডে যথেষ্ট কাজ করেছেন। বর্তমানে যারা নির্বাচন করেন তাদের সম্পদের আয় বিবরণী বা একটা নির্দিষ্ট সময় পরে ওনাদের আয় বেড়ে কত টাকা হলো, এই ব্যবস্থাটা নিয়ে দীর্ঘদিন ধরে আম সুজন কাজ করেছে বা আ ডক্টর বদিউল মজুমদারের প্রতিষ্ঠান কাজ করেছে। তো সেই হিসাবে ওনাকে এই প্রতিষ্ঠানের দায়িত্ব দেওয়াটা আমি মনে হয় একটা বিচক্ষণ ডিসিশন হয়েছে। এছাড়া পুলিশ সংস্কার কমিশনের দায়িত্ব দেওয়া হয়েছে জনাব সরফরাজ চৌধুরীকে। আপনারা জানেন যে আমাদের পুলিশ প্রশাসনের যেহেতু উনাদের একটা দাবি হচ্ছে যে পুলিশ প্রশাসনকে সকলে আসলে সরকারের প্রয়োজনে ব্যবহার করে এবং উনাদেরকে সবাই মিসইউজ করে। তো মিসইউজ যাতে না করতে পারে এই বিষয়ে উনাদের দাবি ছিল এবং এই বিষয়ে একটা সংস্কার কমিশন গঠন করা হয়েছে। সেই কমিশন কেমন কাজ করে সেটা আমরা অদূর ভবিষ্যতেই দেখতে পারবো। ইতিমধ্যে পুলিশের অবস্থা বেশ নাজুক। এখনো সকল থানায় পুলিশ সঠিকভাবে কাজ শুরু করতে পারেনি। যেটা নিয়ে আমি বক্তব্যের পরবর্তী অংশে একটু আলোচনা করব। এরপরে যেই কমিশনটি উনি গঠন করেছেন, দুর্নীতি দমন কমিশন, এটার দায়িত্ব পেয়েছেন প্রধান হিসেবে ডক্টর ইফতেখারুজ্জামান। উনি আমাদের দেশের আরেকজন লিজেন্ডারি ব্যক্তিত্ব। আশা করি এই বিষয়ে যথাযথ ব্যবস্থা নিবেন এবং এই কমিটিগুলি গঠন করার পরে এখন যে পূর্ণাঙ্গ কমিটিটা গঠন করা হবে, যিনি প্রধান আছেন উনাকে নিয়ে এবং অন্যান্যদের সাথে, ছাত্র জনতার সাথে বিস্তারিত আলাপ আলোচনা করে পূর্ণাঙ্গ কমিটিটা গঠন করা হবে। এর পরবর্তীতে দেখতে পাচ্ছি জনপ্রশাসন সংস্কারের দায়িত্ব দেওয়া হয়েছে জনাব আব্দুল মুহিত চৌধুরীকে এবং সংবিধান সংস্কার কমিশনের দায়িত্ব দেওয়া হয়েছে একজন লিজেন্ডারি আইনজীবী এবং সংবিধান বিশেষজ্ঞ ডক্টর আহ, ডক্টর শাহাব শাহাদিন মালিককে। সো এই ৬টা কমিশন আমরা দেখতে পাচ্ছি। এছাড়াও গুম প্রতিরোধে কমিশন, ব্যাংকিং কমিশন, সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, মেট্রো রেল চালু করা, প্রশাসনে রদবদল, এই বিষয়গুলো নিয়ে যথেষ্ট কাজ বর্তমান সরকার ইতিমধ্যেই করেছে। তো এই ছিল আমার দৃষ্টিতে দেখা ডক্টর ইউনূসের প্রশাসনের বা উনার অন্তর্বর্তীকালীন সরকারের কাজগুলি। এর মধ্যে খুবই লক্ষণীয় এবং একটা গুরুত্বপূর্ণ একটা কাজ আমরা দেখতে পেয়েছি যে এই সরকার একটা ফাউন্ডেশন তৈরি করেছে, যে ফাউন্ডেশনের কাজ হলো যারা এই আন্দোলনে শহীদ হয়েছেন, পঙ্গু হয়েছেন, আহত হয়েছেন ওনাদের তালিকা তৈরি করা, ওনাদেরকে চিকিৎসার ব্যবস্থা করা ইত্যাদি, ওনাদের পরিবারের বেটারমেন্টের জন্য যা যা করা দরকার এই ধরনের একটা কমিশন উনি করেছেন, একটা ফাউন্ডেশন করেছেন। এই ফাউন্ডেশনটা অচিরেই পূর্ণাঙ্গ রূপে কাজ করা শুরু করবে। এইটা একটা বেশ পজিটিভ দিক ছিল বলে আমি মনে করি। তো কিছু কমস নিয়ে আলোচনা করা যাক। কি কি বিষয়ে আসলে আমার মনে হয় আরেকটু ভালো করা যেত। এটা অবশ্যই আমার ব্যক্তিগত চিন্তা ভাবনা থেকে। আপনারা দ্বিমত পোষণ করলে করতে পারবেন, কমেন্ট করতে পারেন আপনারা আমার ভিডিওর নিচে। এইখানে যেই বিষয়গুলো নিয়ে আমার চোখে পড়েছে, যেগুলিতে বাংলাদেশের মানুষ এই মুহূর্তে একটু অসুবিধায় আছে, খুবই অসুবিধায় আছে বিদ্যুৎ নিয়ে। আপনারা জানেন যে আ এই বিষয়ে আমার আরো একটা ভিডিও আছে, চাইলে আগের ভিডিওটা দেখতে পারেন। এইখানে আমি বলতে চাচ্ছি যে আ বিদ্যুৎ নিয়ে আসলে মানুষ ১০ থেকে ১৪ ঘন্টা পর্যন্ত অনেকে বিদ্যুৎবিহীন অবস্থায় আছেন, যারা গ্রামে আছেন, যারা বিভিন্ন শহরে আছেন তাদেরও বিদ্যুৎ নিয়ে খুব সমস্যা হচ্ছে। এই বিষয়টা আসলে
তড়িৎ গতিতে সমাধান করাই লাগবে, না হয় আসলে মানুষের ভোগান্তি কমবে না। এরপরে যেটা নিয়ে কাজ করা যায়, আমার মনে হয়েছে এই যে ছাত্র আন্দোলন, ছাত্র জনতার আন্দোলনে যারা অসুস্থ হয়েছিলেন, এই দীর্ঘ সময় ধরে ওনাদের বিষয়ে বিভিন্ন পত্র পত্রিকায় ওনাদের আহাজারি বা এখনো আসতেছে যে অনেক পরিবার চিকিৎসা পাচ্ছে না, বা তাদের সন্তান বিক্রি করে দিছে চিকিৎসার প্রয়োজনে, এই ধরনের একটা দিনমজুরের খবরও আমি পত্রিকায় পড়লাম। তো এই বিষয়টা অ্যালার্মিং। এটাকে আসলে খুবই গুরুত্ব দিয়ে এবং প্রায়োরিটির শুরুর দিকে রেখে আমার মনে হয় এটা নিয়ে আরেকটু দ্রুত গতিতে কাজ করা দরকার ছিল। এছাড়া পুলিশ প্রশাসন নিয়ে যা বলতে চেয়েছিলাম, যে পুলিশ প্রশাসনে এখনো আসলে সেই রকম ভাবে যে 100% থানাগুলি তাদের ক্ষমতার সবটুকু দিয়ে কাজ করবে, সেই কাজটা আসলে আমরা এখনো দেখতে পাচ্ছি না। বা শুরুর দিকে যখন অনেকেই কাজে যোগদান করতেছিলেন না, সেই ক্ষেত্রে আমি একটা বিপ্লবী ব্যবস্থা আশা করেছিলাম, যে যারা কাজে আসতেছেন না তাদেরকে প্রয়োজনে চাকরি থেকে অব্যাহতি দিয়ে, যারা ছাত্র জনতা আছেন বা যারা ইতিমধ্যে এই সরকার ক্ষমতায় আসার পরে যারা যে স্টুডেন্টদের মধ্য থেকে যারা ট্রাফিকে কাজ করেছেন, তাদের মধ্য থেকে আসলে হয়তোবা বিপ্লবী পদ্ধতি নিয়োগ দেওয়া যেত। এটা আমার ব্যক্তিগত অভিমত। এছাড়াও বিগত দীর্ঘ সময়ে যারা গুমের শিকার হয়েছেন বা এই আন্দোলনে যারা মানে গুম খুনের মানে মধ্যে পড়েছেন, তাদের বিষয়ে বিস্তারিত প্রায়োরিটি বেসিসে ওনারা কাজ করার চেষ্টা করতেছেন বলে আমরা জানতে পেরেছি। মোটা দাগে আমি বলবো যে এই অল্প সময়ে যে কাজটুকু করেছেন, সো ফার সো গুড। আশা করি ভবিষ্যতে ওনাদের এই কমিশনগুলি গঠন করা এবং এদের কার্যক্রম বা এরা কেমন পারফর্ম করতেছে এটা আমরা ভবিষ্যতে দেখতে পাবো, এবং আশা করি এই সরকার একটা ভালো দিকে এই দেশকে নিয়ে যেতে পারবে। এবং ওনারা যতদিনই ক্ষমতায় থাকুন, 1 বছর 2 বছর 3 বছর বা টাইম লিমিট তো আমরা এখনো এক্স্যাক্টলি জানি না, এবং সেই সংস্কারের প্রক্রিয়াগুলি নিয়ে ওদের কত সময় লাগবে এটা ডিটেইল ওনারা আমাদেরকে এখনো বলেন নাই। নিশ্চয়ই রাজনৈতিক দলগুলির সাথে আলাপ আলোচনা শেষে এই টাইম ফ্রেমটা আমরা জানতে পারবো। তো এই পর্যন্ত মনে হচ্ছে যে ওনারা যতটুকু করেছেন ততটুকু ঠিক আছে, এবং ভবিষ্যতে ওনারা যেই সময়টুকু দরকার সংস্কারের, সেই সময়টুকু যদি আমরা দেই, জনাব মান্না সাহেব আজকে বললেন যে ওনাদেরকে যাতে চাপাচাপি আমরা এই মুহূর্তে না করি। তো ওনাদেরকে যদি আমরা যথেষ্ট সময় দেই, ওনারা যদি এই সময়টুকুতে সংস্কারটা যথেষ্ট করতে পারেন, এরপরে ভবিষ্যতে যে রাজনৈতিক দলগুলি আসবে, কিছুটা আলোচনা এরকম শোনা যায় যে ছাত্ররা হয়তো নতুন কোনো দল নিয়ে আসতে পারে। যদিও আজকে ওনাদের একজন সমন্বয়ক মিস তাবাসসুম বলেছেন যে ওনাদের আসলে এই মুহূর্তে রাজনৈতিক দল গঠনের প্রক্রিয়া চলছে না, ওনারা দেশ গঠনের দিকে মনোযোগ দিতে চান। তো ভবিষ্যতে হয়তো ওনারাও দল নিয়ে আসবেন, বা বাংলাদেশের যে প্রচলিত দলগুলি আছে ওনারাও রাজনীতি করবেন। তাহলে অনেকে আসুক, অনেকেই রাজনীতি করুক, গণতান্ত্রিক রাজনীতি করুক, দেশের জন্য ভালো করুক, সেটাই তো আমাদের সকলের চাওয়া। দল কি 4টা থাকে না 40টা থাকে, এটা আমাদের আসলে বিশেষ কোনো বিষয় না। দেশটা ভালো চলুক, দেশের স্বাধীনতার স্পিরিট ঠিক থাকুক। বর্তমানের যে অভ্যুত্থান বা বিপ্লব, যে নামেই আমরা একে সংজ্ঞায়িত করি না কেন, যেই স্পিরিট নিয়ে, যেই ক্ষয়ক্ষতির মধ্য দিয়ে, যেই আশা আকাঙ্ক্ষা নিয়ে এই দেশটা নতুন একটা পর্যায়ে এসেছে, সেই পর্যায়টা থেকে আরো উন্নততর দিকে যাবে এই দেশ, এই আশা করে আমরা আমাদের এই ব্লগটি শেষ করছি। আপনাদের মূল্যবান মতামত দেওয়ার আহ্বান জানাচ্ছি। এছাড়া আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, যদি আমাদের চ্যানেলটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করুন। আর ভবিষ্যতে কি ধরনের কন্টেন্ট আপনারা চান আমাদের কাছে চাইতে পারেন। আমার এই চ্যানেলটির মধ্যে বিভিন্ন রকমের কন্টেন্টই আমি দিব আপনাদের চাহিদা অনুসারে। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন এই প্রার্থনা করছি।